Assalamu alaikum rahmatullah. Greetings to all on behalf of Snigdha Study Point. ওয়েল, আজ আমি তোমাদের মাঝে যে অধ্যায়টা আলোচনা করতে যাচ্ছি এটা একাদশ অধ্যায়ের 11.1 অনুশীলনীর 8-এর ক নম্বর প্রশ্ন। ইতিপূর্বে তোমরা যারা ভিডিওগুলো যারা দেখছো তারা 1 থেকে 7 পর্যন্ত দেখছো। আচ্ছা দেখো, তারই ধারাবাহিকতায় আজকে আমি এই প্রশ্নটা আলোচনা করব। আর এখানে 8-এর ক নম্বর যেটা বলছে সমাধান করতে বলছে। তাহলে সমাধান করতে কি বলছে? 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল কি 1 ডিভাইডেড 3। তাহলে এরকম যখন প্রশ্ন দেখবা 11.1 থেকে আসছে অনুপাত সমানুপাতে, তখন অবশ্যই এরকম থাকলে আমরা কি করে নেব? যোজন বিয়োজন করে নেব। তাহলে আমরা জানি যে যোজন বিয়োজনের একটা সূত্র আছে, কি লব যোগ হর লব বিয়োগ হর। এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। এই তো লব যোগ হর আর লব বিয়োগ হর। তাহলে এখন আমরা সবাই জানি যে উপর কাটটাকে লব বলে, নিচেরটাকে কি বলে? হর বলে। তাহলে আমরা লিখি যে লব যোগ হর। দেখো লবটা লিখে নেব, এই তো উপর কাটটা লিখলাম, যোগ হর। এবার আমরা হরটা লিখে নেব, এই তো লব যোগ হর। অপরদিকে লব বিয়োগ। এবার হর লিখবো, তবে একটা কথা, এই হর লেখার সময় দেখো এখানে কি আছে? 1, এই তো প্লাস, অবশ্যই এই প্লাস মাইনাস এটা কি হয়ে যাবে? মাইনাস। আর রুট ওভার 1 মাইনাস এক্স। তাহলে এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে, যখন লব বিয়োগ হর করব তখন ওই লবের মাইনাস আর এই প্লাস গুণ হবে, মাইনাস প্লাসে তখন কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। অথবা মনে রাখবা এখানে যে চিহ্নগুলো থাকবে নিচে, সেই নিচে আসে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, তাহলে এ পাশে কি আছে? এ পাশে আছে দেখো, এ পাশে তাই করবো লব যোগ হর লব বিয়োগ হর। আচ্ছা, এখন আমরা দেখি তো একটু যে প্লাস মাইনাস কোথায় কাটাকাটি হচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, অপরদিকে মাইনাস 1 প্লাস 1 কাটা। তাহলে আমরা যদি একটু উপরে তাকাই তাহলে দেখতে পারবো কি যে লবের উপরে প্লাস 1 আছে, তাহলে অবশ্যই প্লাস 2। আর এখানে দেখো মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, তাহলে দুইটা রুট ওভার 1 মাইনাস এক্স আছে। তাহলে আমরা দুইটা, এই তো দুইটা কি আছে? রুট ওভার 1 মাইনাস এক্স আছে, সমান এই তো 3 আর 1 4, মাইনাস 3 থেকে যখন প্লাস 1 যাবে অবশ্যই মাইনাস 2 থাকবে। আচ্ছা, তাহলে আমরা যে একটা কাজ করি, কাটাকাটি করি, 2 দুগুণ কত হবে? 4, মাইনাস মাইনাস কাটা দাও, 2 2 কাটা দাও। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে কি করলাম, এই পাশ থেকে মাইনাস কাটলাম, 2 দুগুণ 4, এই 2 কাটা। তাহলে উপরে কিছু না থাকলে কি থাকবে? 1 থাকবে। আর এখানে আমাদের আছে কি 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স সমান এখানে আছে 2। আচ্ছা, যেহেতু আমাদের শুধু এক্স এর মান বের করতে হবে, তাহলে আমরা সবসময় চাইবো যে এক্স টাক বের করার জন্য, এক্স টাক এক পার্শ্ব করার জন্য। তাহলে দেখো আমরা সেটাই কাজটা করে নেব। এই তো যেটা আমাদের আছে এখানে, এই 1 টাক মনে করো আমরা এই পাশে নিয়ে নিলাম, আর এই 2 দিয়ে এটাকে আমরা এখন গুণ করব। অথবা একটা কাজ করতে পারো তোমরা, উভয়কে বর্গ করবা। দেখো তো উভয়কে আমরা কি করব? এখানে বর্গ করব, এভাবেও হবে। তাহলে এর উপরে স্কয়ার, উভয়কে বর্গ মানে দুই পাশেই কি দেওয়া? স্কয়ার দেওয়া, এটা মনে রাখবা। কিন্তু এখানে এই কথাটা লিখতে হবে যে উভয়কে বর্গ করে। আচ্ছা, ঠিক এখানেও লিখবা, এটা কি করে লিখছো? যোজন বিয়োজন। তাহলে যোজন বিয়োজন করে। আচ্ছা, লক্ষ্য করো, তাহলে এখানে আমাদের যেটা আছে বা, এই তো আমরা জানি রুটের উপর স্কয়ার থাকলে সবকিছু উঠে যাবে, তাহলে 1 এর উপর স্কয়ার হলে কি হবে? 1। আর এখানে শুধু কি হবে? 1 মাইনাস এক্স সমান 2 এর উপর স্কয়ার থাকলে কিন্তু কত হবে? 4 হবে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করি, বা এই 4 দিয়ে তুমি অনেক গুণ করবা, 4কে 4, অথবা একটা কাজ করতে পারো, এই 1টাকে পাশে রাখবা, সমান 4 দিয়ে অনেক গুণ করবা, 4কে 4 মাইনাস 4 দিয়ে x গুণ করবা, 4x। আচ্ছা, আমরা একটা কাজ করব, এই মাইনাস 4x টাক সমানের এই পাশে নিয়ে আসবো, তাহলেই কিন্তু কি হয়ে যাবে? প্লাস 4x। অপরদিকে ও পাশে তো 4 আছেই, প্লাস 1 ও পাশে পার করে দাও, তাহলে মাইনাস 1। তাহলে দেখো তো, বা 4x সমান 4 থেকে 1 গেলে কত হবে? 3। অতএব x এর মান আমরা বের করব, তাহলে 3 এ পাশের গুণটা এ পাশে আসলে কি হবে? ভাগ হবে। তাহলে আমরা বলতে পারি x এর মানটা কি 3 ডিভাইডেড 4।